মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগর রনির কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়। হ্যাঁ, এরা পুরানটা অনেক জায়গায় গেছিল, পরে ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নুনবী শাওনের সাথে সম্পর্ক, হ্যাঁ, পরে ফোন করে বলে দিছি, পরে ওই গেছিলাম আর কি। পরে কেএলসিসির পাশে স্মার্ট স্টেট কার্ড, ওইখানে সব লোক বার করে দিয়া শুধু আমরা 4 জনই ছিলাম আর কি, 5 জন, মানে 5 জন 6 জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা নুনবী শাওনের। আচ্ছা, তো ভোলার যে নুরনবী শাওন যে ওই সাগরণী হত্যা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনি ছিলেন? মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম, মানে আমরা গেছি, পরে শাহিন ভাইরা জিজ্ঞাসা করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি। ওই পরে তো একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি। মার্ডার করার 4 দিন না ছিল, মানে উনি সরাসরি আমরা লগে কথাবার্তা বলে নাই, ও যে এরা আলাপ করছে। আপনি তো শুনতেছিলেন আর কি? আমি সাইড টেবিলে, আমি ফার্স্টের টেবিলে আসছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড ছিল আরেক টেবিলে বসে ড্রিঙ্ক করছে, আর শাহিন ভাই আলাদা ছিল। আর ওই যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। পরে ওইটা গেছে আর কি। মানে ঠিক কি কারণে হত্যা করছিল এরকম কোন কথা বলছিল? কি কারণে মানে পিলখানা ভিডিওটা ছিল, এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওর আর লিক করে দিছে। ও হ্যাঁ, ওই সময় তো সিডি মিডি চলতো, ওই সময় তো পেনড্রাইভ ইয়াটি এরকম ছিল না। মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগর রনির কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়। হ্যাঁ, এরা পুরানটা অনেক জায়গায় গেছিল, পরে ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নুনবী শাওনের সাথে সম্পর্ক, হ্যাঁ, পরে ফোন করে বলে দিছি। তখন নুরনবী শাওন হইতেছে এমপি ছিল, তাই না? যার কারণে তাহলে হ্যাঁ, এমপি ছিল। এবং শেখ হাসিনা তো আমরা যেটুকু বুঝলাম ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত না, সেটা 3-4 দিন এক লগে ঘোরাঘুরি করতাম তো, মানে যেহেতু ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আছে ওয়ানকেলে শাওন, কিন্তু ইয়ার বাসায় আছে। ওয়ানকেল এটা কোন জায়গায়? ওয়ানকেল কেএলসিসির পাশে বিল্ডিং, মানে প্রতি রুমে রুমে লিফট, যার যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাইতে হয়। ও, আমি একটা শুনছিলাম যে প্রতি রুমে রুমে একটা ইয়া আছে, লিফট আছে, সেটা কেএলসিসির পাশে। সেটা বিল্ডিংটা আমি চিনি না। ওয়ানকেল, হ্যাঁ, তোমরা সাংবাদিক কেটা জানি গেছিল ওই বাসায় একবার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওইখানে আর একটা লোকের ফ্ল্যাট আছে বুঝছেন, কিন্তু জানি না সেটা কোনটা। সেটা হলো গিয়া বেনজিরের ফ্ল্যাট আছে ওইখানে। আমি একটা নাম জানতাম যে বেনজিরের একটা ফ্ল্যাট আছে কেএলসিসির পাশে, যেখানে একদম প্রত্যেকটা রুমের জন্য আলাদা লিফট, এবং রুম থেকে বের হয়ে গেলে বলে নাকি লিফট হাওয়া হয়ে যায়, বোঝার উপায় নেই যে কোথায় লিফট ছিল। মানে লিফট একসাথেই, হ্যাঁ, তুমি ফিঙ্গারপ্রিন্ট দিলে তোমার রুমে লিফট যাবে। আচ্ছা আচ্ছা। এটা লিভসে 1 by 1, এটা বুঝার কোনো কায়দা না, এত টেকনোলজি ব্যবহার করছে। ও গুড, দারুণ একটা তথ্য দিচ্ছেন। আর একটা বিষয় দেখেন তো, যে আওয়ামী লীগের কারা কারা মালয়েশিয়াতে আছে, আর হচ্ছে আপনার কাদের কাদের এখানে কি সম্পদ করছে এইটার আমি তথ্যটা দিলাম, হইলো মনে করো যদি তোমরা কোথায় কোথায় বার করতে পারো না ভাই। ঘটনা হচ্ছে কি, পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন, এদের নিজেদের কোনো শক্তি নেই, সবকিছুই কোনো না কোনো মাধ্যমে তথ্য পায়, তারপর তারা আগায়। যেমন আমরা
করি, হুম 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 আমি কেস দিছি অফিসার, মানে আমার অফিসারের কাছে পরামর্শ নেই। এই তো এটাই তো মানে কিন্তু আবার এই যে যারা সোর্স না মানে যারা তথ্যদাতা এদের কিন্তু মানে বোতল বোতল যারা তারা কিন্তু এদের পরিচয় 100% গোপন রাখে। হ্যাঁ এটা তো মানে যেমন আমি আমি কিন্তু সাংবাদিকতা করি, অনেক বছর তুমি এখানে ছিলা, আমি কিন্তু মনে মনে ঘুরছি যে তুমি তো মিডিয়া লাইনে কাজ করো, একদিন বললি, কারণ ওই সময় বললে তো না না বললে না, সমস্যা, না ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই, এটা সত্য। পরিবেশ ছিল না। আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে। তার এখন মানে এটা হইলো বিশাল বড় একটা ফাইল আর কি, তুমি খুঁজে যে বার করতে পারো। তো তো মনে করো শেখ হাসিনা নিজে আসবো, এটা তো দরকার। এটা হচ্ছে তার মানে ওই নুন নবী শাওন এখনো রয়েছে মালয়েশিয়াতে, এখন নাকি আসছে ঘটনার সময় ফলে আসছে আর কি। আচ্ছা আমি জানি না, আমি এইটা তোমরা সাংবাদিক কার জানি পরিচিত আছে ইয়ার সাথে, শাহিন ভাইয়ের সাথে। শাহিনের সাথে হয়তো, শাহিন ভাই তার পুরো নাম কি? শাহিন আহমেদ, মিনারা মেক্সিসের 36 তলায় অফিস। এখনো অফিস আছে? হ্যাঁ এখন অফিস আছে। আচ্ছা অফিসের নাম বসের মতো মেন পাওয়ার অফিস। ও আচ্ছা আচ্ছা, ওনার অফিসের নাম কি? ওনার কোম্পানির নাম হলো মাইবন। মাইবন, মাইবন নামটা মনে হয় শুনছি, পরিচিত মনে হচ্ছে, কিন্তু কার তা জানেন। ওনার মিনারা মেক্সিস ছিল ওনার চেম্বার, আর কার্যক্রম অফিস হলো উসমা সেন্টার। ও মিনার অফিস হলো ওনার মেইন অফিস, হেড অফিস, আর মেন পরে কার্যক্রম যেগুলো করে সেটা হইতেছে গিয়ে উসমা সেন্টারে, কারণ লোকজন তো আসা যাওয়া করে, এটা তার মিনারা তো আর লোকজন আসা যাওয়া করতে পারে না ওয়ার্কাররা। ওইখানে তো আবার কার্ড দিতে পারমিশন লাগে, পরে ঢোকার লাগিতে। তার মানে হচ্ছে গিয়া পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে, সিডি করতে দিছিল, সেখান থেকে লিক আউট হয়েছে। আর নুন নবী শাওন যেহেতু হচ্ছে ইসের এমপি, সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই, তার সাথে যোগাযোগ হবে। আর এখানে বসে থেকে 3টা মার্ডার করাইছে, একটা হইলো গুলশানে সাগররনি, এরপর হইলো চট্টগ্রাম একটা মার্ডার করাইছে, এই আওয়ামী লীগের লোক। আচ্ছা আচ্ছা। আর কিভাবে যে টাকা আইতো, মনে করো আমরা এইসব লোক চিনি না, বলছে সিঙ্গাপুরতে 2জনে টাকা দিয়ে গেছে, একজনে $500,000 আর একজনে 3 লাখ। এইসব লোক চিনি না, বড় বড় গাড়ি লইছে, কই যাবে সিঙ্গাপুরতে, উপরে অর্ডার সিঙ্গাপুরতে টাকা দিয়ে গেছে। তো যাই হোক, সিঙ্গাপুর থেকে দিক বা এখান থেকে দিক, এদের কারবার যখন বড় বড়, অবশ্যই এদের লিঙ্ক তো ওরকমই আর কি। এরা তো ডাইরেক্ট ঢাকা ফোন দেয়, ঢাকার থেকে একজনে বইলে দেয় এই এমকে গেছে, তোমরা দেখাশোনা করো, এত টাকা দিয়ে দাও। যে কারণে হচ্ছে সাগররনির মনে করেন যে মামলার ডেট শুধু পিছায় পিছায়, এর কোনো আগায় না। না দিতে পারবো না তো ডাইরেক্ট, মানে ওই আবার কথা মারে, এবার একটা হাসি দিছে, আবার কইলো যে মানে ওই কই না, শাহিন ভাই কইছে আর কি যে যদি ওই দেশে থাকে তাহলে ওরে দোষারোপ করবো, এই জন্য বাইরে কাজ করতেছে। তাহলে হলো শাহিন ভাইয়ের অফিসের নাম যেন কি? মাইবন। মাইবন 36 তলা। মাইবন না মাইমন আর কি, এরম নামটা। তুমি উসমা সেন্টার কোন দিন গেলে জিগাইলে বোঝে 4 তলায় শাহিন ভাইয়ের অফিস আছে, ওই তলায় জানি না, এই একটু বাড়িটা জিগাইলে যে আগে আইছিলাম, এই কয়ে দিব। ওকে, উসমা সেন্টারে, তাই না? না না ঠিক আছে, এটা যেটা দিছেন ইনশাআল্লাহ দেখি। আচ্ছা ওই যে ওইটা কত সালে ছিল যখন ওই যে কল দিছিল বসে?
মনে করো আমি তো ডেটটা সঠিক মনে নাই, মানে এই মার্ডারের দিনে আর কি, ও মার্ডারের আগের দিন রাত্রে, না মার্ডারের দিন রাত্রে ওই মারার দিনে রাত্রে, মানে তখন তাজা খবর ছিল বিষয়টা। এন থেকে ইয়া করছে। হুম মানে অনেক টাকা ব্যয় করছে তো, বুঝছো, হুম। পুলিশের কর্মকর্তারা হেল্প করছে, না এটা তো তারপরে অবশ্যই করবে। শাওনের বাহিনী আছেন, এরা হেল্প করছে। মানে আর ইয়া করছে তো তোমার জিনিসটা ওর ফ্ল্যাটে ড্রোন দিয়ে আগে ভেরিফাই করছে, হুম ভেরিফাই করে এরপরে লোক করছে। নাহলে তো ওরা এটা তো কন্ডো সিস্টেম না, লোক যা কি করে হুম হুম। ওনার ছাড়া ঢুকতে পারে না তো। কোনটা? ওই যে সাগর নির্বাসায় ফ্ল্যাটে, ও ফ্ল্যাটে ওনার ছাড়া ঢুকতে পারতো না? না না বাংলাদেশে তো এরা ভালো ইয়া না, মানে এই দেশের কন্ডোমিনিয়ামের মতো তো। আর ওরা তো ওই সময় পাওয়ারফুল সাংবাদিক ছিল আর কি। এই জন্য তো এদের বাসা হাইফাই ছিল, ইয়া ছিল, এরা কমান্ডো পদ্ধতিতে কাজ করছে, বুঝছো। হুম হুম হুম। নন্নবী শাওনের যে কমান্ডো ইয়া ছিল, এরা পিস্তল সিস্টেম রশি জানালা লাগাইয়া পায়া উঠছে, উঠটা জানালা দিয়া ঢুকছে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। হুম 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 হুম, এই কথা বলছিল। এ কথাই। পরে মার্ডার পরে 2-3 দিন ছিল, আমরা এখন ঘুরছি, ওই গেন্ডিং আইল্যান্ড, কেমন আইল্যান্ড, পরে লঙ্কাবি গেছে, লঙ্কাবি আমি গেছি না, হুম হুম। এখানে ঘুরছি টুরছি আর কি। ও যাই হোক, দারুণ একটা ইনফো দিলেন, দেখি কাজে লাগানো যায় কিনা। মানে এটা মানে আমি শুনছি 2 সপ্তাহ আগে যে এখানে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আইসি আবার এর বাসায় আছে, এই জন্য ওই কেসটা আবার মনে হলো। হুম হুম হুম, না বুঝতে পারছি। সারাক্ষণ তো মনে করো যে এই কেস নিয়ে গবেষণা করি তো,